আমার নাম সৃষ্টি। আমার বাড়িটা বাসাটা রংপুরে। বাসা রংপুরে। হ্যাঁ, আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছে? ক্যামেরার সামনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসলে যে ভালো মানুষ পাওয়া যায়, ক্যামেরার বাইরে কি ভালো মানুষ পাওয়া যায় না? ক্যামেরার বাইরেও ভালো মানুষ পাওয়া যায়, সেটা ভাগ্যর ব্যাপার। কিন্তু এরকম প্রতিবেদন কইরা তো এখানে বিয়া শাদী হয়েছে 2-3 জনের, তারা খুব সুখে আছে, ভালো আছে, তার জন্য আসছি। আচ্ছা, তো এই যে মানে আপনি দেখেছেন আপনার চোখে দেখা কেউ কি এরকম সুখে আছে? হ্যাঁ আছে, ভালো আছে, তার জন্যই তো আসছি। আচ্ছা, তার জন্যই আসছে। হ্যাঁ। তো আসলে এই যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আপনার? আমার ফ্যামিলিতে আমার ছোট বোন আছে আর আমার মা আছে। বাবার আরেকটা সংসার আছে, তো তাই বাবা আমাদের দেখে না। আচ্ছা, এই যে বাবার আরেকটা সংসার আছে, আপনাদেরকে দেখে না, আপনারা ভাই বোন কয়জন? আমরা 2টা বোন। দুই বোন, ভাই নাই? না, ভাই মা নেই। আছে আপনার? হ্যাঁ, মা আছে ইনশাল্লাহ। মা কি করে? মা তো আগে মানুষের বাসায় কাজ করে আমাদের খাওয়াইতো। এখন মাটার খুব সমস্যা, সে আর যাইতে পারে না। তার জন্য আমি মানুষের বাসায় কাজ করি। আমি সেলাই মেশিনের কাজ জানি, পার্লারের কাজ জানি, কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারি না। তাই আপাতত মানুষের বাসায় কাজ করে রাখাই। আচ্ছা, এই যে সেলাই মেশিনের কাজ জানেন, আপনি একটা সেলাই মেশিন কিনে নিলে তো আর ক্যামেরার সামনে তো আসা লাগে সেলাই না। মেশিন কিনে নিলে তো ক্যামেরার সামনে আসা লাগে না, এটাও আমিও জানি। কিন্তু সেটা অর্থ লাগবে না, সামর্থ্য লাগবে না, আমার তো সেরকম সামর্থ্য নেই। আচ্ছা, একটা সেলাই মেশিনের দাম কত? একটা সেলাই মেশিনের দাম না হইলেও তো 10-12 হাজার টাকা, আর কারেন্টের মেশিন নিলে তো অনেক টাকা। আচ্ছা, কোনটা আপনি চালাতে পারেন? আমি দুটোটাই চালাইতে পারি। কোন সেলাই মেশিনটা দিয়ে কাজ করলে আপনার থেকে স্বাচ্ছন্দ্য মনে হয়? আমার মনে হয় কারেন্টের মেশিন দিয়ে কাজ করলে অনেক সহজ হয়, অনেক তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো আমাদের কোন দর্শক যদি আপনার দায়িত্ব না নিয়ে আপনাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেয়, তাহলে কি আর ক্যামেরায় আসবে? না, দায়িত্ব না নিলেও যদি আমাকে সেলাই মেশিন দেয় তবুও আমার সমস্যা নাই, তাহলে আমি আসবো না। আমি যদি একটা নিজে কর্ম করে খাইতে পারি, তাহলে তো আমার ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আপনার একটা সেলাই মেশিন পাইলে আর আসবেন না যেটা বললেন, তাহলে এই যে যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলার আছে, সেলাই মেশিনের কথাও আছে, কিন্তু আমি তো আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। খালি নিজে একা জীবন করলাম খুব কঠিন, একা জীবন থাকাটা অনেক কঠিন। একটা মানুষের 2টা মানুষ প্রয়োজন হয়, এক স্বামীর প্রয়োজন হয়। তো এখন সেলাই মেশিন হইলে তো আর জীবন চলবে না। আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, আমার দুঃখের দিনে ছায়ার মতো সে আমার পাশে থাকবে, সেরকম আমি একটা বয়স্ক লোক চাই। আমি জোয়ান ছেলেদের কখনো বিয়ে করব না, কারণ জোয়ান ছেলেরা খুব খারাপ, ধোঁকা দেয়। আমি একটা বয়স্ক লোক পাইলে তাকে আমি বিয়ে শাদী কেমন করব। বয়সের লোক? বয়স্ক লোক চাই, তার যদি বয়স 50 বছর হয়, 60 বছর হয়, তবুও আমার সমস্যা নেই। আচ্ছা, 50-60 হলেও সমস্যা নেই। সমস্যা নেই, সে তার মনটা ভালো থাকলেই হবে। আচ্ছা, একটা বয়স্ক লোকের কাছে আপনার বয়স কত এখন? আমার বয়স কত, 22 বছর। 22 বছর। তো একজন 50-60 বছর বয়স্ক লোকের কাছে আসলে কি পাবেন আপনি? বয়স্ক লোকের কাছে কি পাবো? তার কাছে মন পাবো, ভালোবাসা পাবো, কারণ বয়স্ক লোকরা অনেক ভালোবাসে মানুষকে, এটা শুনি যে বয়স্ক লোকরা জোয়ান মানুষ বিয়ে করলে তারা কখনোই তাকে কষ্ট জ্বালা দিবে না, ভাববে যে বলে না আমি একটা বয়স্ক মানুষ, তাকে যদি আমি কষ্ট জ্বালা দেই তাহলে সে চলে যাবে। আচ্ছা, তো আসলে এই যে এই ভিডিওটা যারা দেখছে, তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। তো সেই নাম্বারটা কি আপনি বলতে পারেন? নাম্বারটা আপনি দিয়ে দেন, আমি বলতে পারি, আপনি একটু দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আহ, যারা মানে বিত্তশালীরা আছেন সমাজে, এই বোনটিকে একটি সেলাই মেশিনের ব্যবস্থা করে দিলে হয়তো বা সে আর ক্যামেরার সামনে আসা লাগবে না, আসবেও না। আর যদি কোনো বয়স্ক লোক থাকেন, তিনি বলছেন বিয়ে বসবে, তো কোনো বয়স্ক লোক যদি থাকেন তাহলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের বিয়ে শাদীর বিষয়গুলো দেখে না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন এবং কি তাদের সাথে বিয়ে শাদীর আবদ্ধ হবেন। কেউ প্রতারণা করবেন না এবং কি প্রতারিত হবেন না। তো আপনার নাম্বারটা বলেন। সব সৃষ্টির নাম্বারটা আমরা বলে দিচ্ছি, 0172 32
3693। আবারও বলছি 01723233693। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তার সাথে। আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলার আছে আপনারা ফোন দিবেন, কেউ বাজে কথা বলবেন না, কারণ সবারই মা বোন আছে। ভালোভাবে কথা বলবেন, আমরাও কথা বলবো।